তো এখন আমরা জোড় বিজোড় সংখ্যার অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। সো বিষয়টা হচ্ছে যে আমরা অ্যালগরিদম নিয়ে যখন কথা বলি তখন আমরা জানি যে অ্যালগরিদমের মধ্যে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। সো আমরা প্রথম স্টেপে স্টার্ট করব। 2 নম্বর স্টেপে আমাদেরকে ইনপুট করতে হবে। সো এখানেও একটি সংখ্যা ইনপুট করব, যেখানে আমরা n নামক সংখ্যাটিকে নিলাম। তো ইনপুট আকারে n কে নিব। এবারে বিষয়টা হচ্ছে যে ওই যে n সংখ্যাটা আমরা নিচ্ছি সেই সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য করলে তার ভাগশেষটা 0 হয় কিনা সেটা আমরা যাচাই করব। অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে যে n নামক সংখ্যাকে আমি 2 দ্বারা বিভাজ্য করব, বিভাজ্য করার পর সংখ্যাটি 0 হয় কিনা এটা যাচাই করব। অর্থাৎ ইজ n% 2 ইকুয়াল 0 কিনা। এই শর্তটা দুটো হতে পারে, অর্থাৎ ইয়েস হতে পারে আবার নো হতে পারে। যদি উত্তরটা ইয়েস হয় তখন আমাকে দেখাবে ইভেন, আর যদি উত্তরটা নো হয় তখন আমাকে দেখাবে নো অড। অর্থাৎ যদি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয় তখন সংখ্যাটি জোড়, আর যদি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য না হয় তখন সেই ক্ষেত্রে বেজোড় দেখাবে। অর্থাৎ n কে 2 দ্বারা বিভাজ্য করলে তার ভাগশেষের মান যদি 0 হয় তাহলে ইভেন বা জোড়, অথবা নো হলে আমরা পরের স্টেপে যেয়ে তাকে দেখাবো ওড, এবং এইভাবেই আমরা কাজটিকে শেষ করব। এবার আমরা ফ্লোচার্টের ক্ষেত্রে আসি। সিম্পলভাবে আমরা এটার জন্য ফ্লোচার্ট করব। সো ফার্স্টে আমাদের স্টার্ট করতে হবে, স্টার্ট করার পর ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা n নামক একটি সংখ্যাকে নিলাম, যে ক্ষেত্রে আমাদের সামুদ্রিক চিহ্ন ব্যবহার করতে হয়। এবারে কাজ হচ্ছে আমরা যেহেতু কন্ডিশন ইউজ করতেছি, সো কন্ডিশনের জন্য আমাদের ডায়মন্ড চিহ্ন ব্যবহার করতে হয়। সো এখানে আমরা ডায়মন্ড চিহ্ন ব্যবহারটা করলাম, এবং এই ডায়মন্ড চিহ্নের মধ্যে যে শর্তটি ইউজ করলাম অর্থাৎ ইজ n% 2 ইকুয়াল 0 কিনা, এই শর্তটা উত্তর দুটো হতে পারে, একটা ইয়েস হতে পারে বা একটি নো হতে পারে। তো যদি n% 2 ইকুয়াল 0 হয় অর্থাৎ ইয়েস হয় তখন দেখাবে ইভেন, আর যদি উত্তরটা নো হয় তখন দেখাবে হচ্ছে ওড। অর্থাৎ ইজ n% 2 ইকুয়াল 0, এই শর্তটা ইয়েস কিনা। যদি ইয়েস হয় তাহলে ইভেন দেখাবে, আর যদি ওটা নো হয় তখন ওড দেখাবে। এবারে করে আমরা যেহেতু এখানে দুটি আউটপুট পাচ্ছি তখন দুটি আউটপুটকে একত্র করবো এবং কাজটি শেষ করব। সো এই হচ্ছে আমার জোড় বিজোড় সংখ্যার ফ্লোচার্ট। এবার আমরা এই জোড় বিজোড় সংখ্যার জন্য যদি আমরা একটি সি প্রোগ্রাম করতে চাই, তো আমরা সি প্রোগ্রামের জন্য প্রথমে হচ্ছে জানি যে হ্যাশ ইনক্লুড সেটা লেখা দেখা শুরু করতে হবে। এরপরে বিষয়টা হচ্ছে যে ইন্টিজার আকারে আমরা মেনকে নিব। দেন মেন ফাংশনের জন্য আমরা ইন্টিজার নামক একটি ডেটা টাইপ কল করলাম। দেন হচ্ছে আমাদের ইন্টিজার আকারে n নামক একটি ডেটা কল করলাম। nটি হচ্ছে এখানে একটি চলক আকারে নিলাম। সো আমরা প্রথমে ইউজার থেকে একটা ভ্যালু চাইলাম। তো স্ক্যানএফ এর মাধ্যমে আমরা %d এর মাধ্যমে এবং এন্ড এন অর্থাৎ এই ফরম্যাট স্পেসিফায়ারের জন্য মেমোরি অ্যাড্রেসটার নাম দিয়ে আমরা এন এর মধ্যে মানটিকে সংগ্রহ করলাম। এবারে বিষয়টা হচ্ছে যদি অর্থাৎ ইফ আমি যে এনটাকে নিলাম সেই এনটাকে আমি %2 দিয়ে যদি ভাগ করি সেটা কি 0 সমান কিনা। তো আমরা এখানে সমানের জন্য জানি যে সি প্রোগ্রামে সমানের জন্য ডাবল ইকুয়াল ব্যবহার করতে হয়। সো আমরা এখানে ইফ n%2 ইকুয়াল 0 কিনা, সেজন্য হচ্ছে ইফ n%2 ডাবল ইকুয়াল 0, অর্থাৎ সমানের জন্য আমাদের এখানে ডাবল ইকুয়াল ব্যবহার করতে হয়। যদি আপনার n নামক যে সংখ্যাটি আপনি ইউজার নেবে সেটাকে যদি 2 দিয়ে পার্সেন্ট করার পর বা ভাগশেষ নির্ণয় করার পর সেটা যদি 0 হয় তখন কিন্তু সংখ্যাটি কি দেখাবে, তখন সেই ক্ষেত্রে প্রিন্ট এফ এর মাধ্যমে আমি সংখ্যাটিকে ইভেন নাম্বার দেখাবো, অর্থাৎ জোড় সংখ্যা দেখাবো। সো এই জন্য আমরা এখানে লিখবো ইভেন, ডাবল কোটেশনের ভিতরে ভিতরে ইভেন লিখবো, ডাবল কোটেশন ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট লিখে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখানে সেমিকোলন দিয়ে লেখাটাকে শেষ করলাম। এবারে কথা হচ্ছে যদি n নামক যে সংখ্যাটি সেটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষের মান 0 হয় তাহলে ইভেন দেখাবে, অথবা বলতে আমরা ইলস বুঝি। তো অথবা প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা দেখাবো ওড, অর্থাৎ আমি যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে ইভেন, আর যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটা ওড নাম্বার দেখাবে। এবং আমরা সেই কারণে ইলস রেখে প্রিন্ট এফ ওড লিখবো, লাইন শেষে সেমিকোলন দিব এবং রিটার্ন 0 এর মাধ্যমে লেখাটাকে শেষ করব। সো এখন আমরা যদি এটাকে রান করি, রান করার পর আমরা প্রথমে দেখতেছি যে এন্টার ভ্যালু, আমরা একটা ভ্যালু এন্টার করব। সো আমি যেখানে যদি 24 নেই, তো 24 কিন্তু একটা জোড় সংখ্যা, সেজন্য আমাকে কি ইভেন দেখাচ্ছে। আর যদি একটা সংখ্যা নিই, সাপোজ আমি নিলাম হচ্ছে 29, যেটা একটা অড নাম্বার। সো আমরা এখানে 29 নেওয়ার কারণে কিন্তু আমার আউটপুট আকারে ওড দেখাচ্ছে। সো আমরা কিন্তু চাইলে যে কোনো নেগেটিভ ভ্যালুকেও আমরা এখানে দেখতে পারি, অর্থাৎ আমি যদি এখানে নেগেটিভের 14 নিই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা ইভেন দেখাবে। অর্থাৎ আপনি যে সংখ্যায় নেন না কেন সেই ক্ষেত্রে যদি জোড় সংখ্যা হয় তাহলে ইভেন, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ওড দেখাবে। সো সিম্পলভাবে আমরা কোনো একটা জোড় বিজোড় সংখ্যার সি প্রোগ্রাম করলাম। তো
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ক্লাসে বাকি প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।